আচ্ছা কাকু, তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, সত্যি করে বলো, তুমি ওকে তোমার স্বামীর পরিচয় থেকে ওকে বাদ দিতে পারবে? পারবে না, তাই তো? কি হলো, এতক্ষণ তো খুব সহজ কথা সহজ করে বলছিলে, এখন থেমে গেলে কেন? এখন আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না? তোমার উত্তরটা আমি পেয়ে গেছি, এবার তার উত্তরটা পেলে আমার অঙ্কটা মিলবে। দোহাই বাবা, তুমি ওর কাছে কোনো রকম দয়া ভিক্ষা করবে না। ও তোমার মেয়েকে অনেক ছোট করেছে বাবা, অনেক ছোট করে। দয়া করে তুমি তোমার মেয়েকে আর ওর কাছে ছোট হতে দিও না। সত্যি বলছি বাবা, আমার আর কিচ্ছু চাই না। তুমি ফিরে এসছো, তুমি আমি মা আবার আগের মতো থাকবো। আমার আর কিচ্ছু চাই না। আগের জীবনটা যখন বদলে গেছে তখন কি আর আগের মতো ভালো থাকা যায়? যায় না কাকুন, যায় না। তাহলে কি করতে বলছেন আপনি আমাকে? কি করতে বলছেন? যে আমাকে বিশ্বাস করে না, যে আমাকে সম্মান করে না, যেভাবে আমি টাকা নিয়ে অন্য লোকজনের কাছে নিজেকে ছুড়ে দিয়ে আমি তার কাছে ফেরত যাব, তার কাছে ফিরে যাব আমি, তাই তো? এইটাই আপনারা বলতে চাইছেন? তাহলে বলে দিন আমাকে যে এই বাড়িতে আমার জায়গা হবে না, আমি এই বাড়ি ছেড়েও চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি খুশি? তোমার অঙ্ক মিলে গেল, আর আমরাও তোমার মতের বিরুদ্ধে কখনো কথা বলবো না, তাহলে আমাদের অঙ্ক মিলে গেল। হ্যাঁ, বড় মামি, ও বড় মামি। কি বড় মামি করতেছিস লো? হ্যাঁ, কি বড় মামি করতেছিস? বড় মামি আর আগের বড় মামি নেই কো। হ্যাঁ, যে শরীরে প্রচুর দয়া ধর্ম সব শরীর থেকে নোপ পেয়েছে, বুঝেছিস? এই দুনিয়ার কাণ্ড কারখানা দেখে এখন আর দয়া ধর্ম বলে শরীরে কিছু নেই কো, যে কোনো অন্যায় করবি আর বড় মামি অমনি মাফ করে দেবে। হ্যাঁ, এখন সবার সঙ্গে শুধু কাজের সম্পর্ক, কাজের বাইরে কোনো সম্পর্ক নেই। কাজ করে দিবি, পয়সা নিবি, সম্পর্ক চুকে যাবে, ব্যাস। এই মুখ পড়া, হাসতেছিস যে? হ্যাঁ, আমি এমন ধরে একটা কথা বলতেছি উনি হাসতেছে। চুপ কর, নে বাদ দে। বলছি বড় মামি, তুই তো ওই কথা অনেকদিন আগে থেকেই বলতিস, আমি শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। তুমি এরপরে কি বলবে আমি তাও বলে দিতে পারি। বলবো বড় মামি? যাক, একটা ভালো কথা বলতে গেছিলাম আর বলুনি, পরেও আর বলুনি। এই তোমার হয়েছে এক দাঁড়া, জানো তো, যারা তোমার মান্যি করে চলে, যারা তোমার সম্মান করে, তোমার সব কথা শুনে চলে, তাদের তুমি মুখ ঝামটা দাও, আর যারা সেসব করে না তাদের তুমি একবারে নয়নের মণি করে মাথায় করে রাখো। ফের বেশি কথা বলতেছিস? হ্যাঁ, ফের বেশি কথা বলতেছিস। একই দেখতে পাচ্ছিস হাত পুড়িয়ে রান্না করতেছি। আমার নিজের জন্য সেদ্ধ ভাত হলে চলে যায়, তুমি মোড়া খেতে পড়ে আছে বলে হাত পুড়িয়ে এত কিছু রান্না করতে হচ্ছে। আমার কপালে কোনোদিন শান্তি আছে? বাবা, একটু তো মাছের ঝোল ভাত খেতে চেয়েছিলাম। আচ্ছা, আমার লাগবে না, আমি খাবো নি মাছের ঝোল ভাত। হ্যাঁ, আমি বুঝেছি, আমি তো খারাপ, আমি দুনিয়া যত মন্দ, তোমার তো আমি বলে দিতেছি, আমার যদি দু চোখ যায় আমি একদিন চলে যাবো, এই তোমায় বলে দিতেছি। তা বিদে হ না বাবা। মা ছোটবেলায় আমার কাছে দায়িত্ব করে মরে বেঁচেছে, আর আমি দায়িত্ব সারা জীবন বই নিয়ে বেড়াচ্ছি। আমার তোকে লাগবে না, বুঝেছিস? ছোটবেলা থেকে মানুষ করেছি, বড় করেছি, খাইয়েছি, পড়িয়েছি, সব করেছি। এবার যা নিজে গিয়ে চড়ে খা। না হয়েছে, যা 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 নিজে চড়ে খা, একদম মুখ দেখাবি না, বুঝেছিস? তা নয় সারাক্ষণ বড় মামি করে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে মরম। এই তো শুনছি তুমি মামলা লড়তিছো, মামার উল্টো দিকে দাঁড়ায়, তা যখন তুমি জিতে যাবে তখন তো মামারা সবাই এ বাড়ি থেকে চলে যাবে, তোমার কাছে কে থাকবে? তো আমি পড়ে থাকবে একা। হ্যাঁ, এই মুখ পড়া, এখন আমাকে কে দেখেলো? হ্যাঁ, কে দেখে? আমার নিজের গতরখানা আছে কি করতে? হ্যাঁ, আমি গতর খাটতে খাই, বুঝেছিস? তোদের মতো কুড়ের বাদশা নয় কো। ঘর ছেড়ে সবাই চলে যাবে আর উনি নাকি আমাকে দেখার জন্য হেঁটে পড়ে থাকবে। মরবমকে ঝাঁটার বাড়ি তখন বুঝবে। যা, বড় হয়েছিস, লায়ক হয়েছিস, বেথা করে সংসার করবে, যা। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। মরে যাই আর কি। নজ্জাবতী নটার মধ্যে নুয়ে পড়ে গেলেন। আমার একখানা ভাব করতেছি যেন যেমন বিয়ে করবি। করবো না তো, করবো না।
চুক্কা করে সে নেকচারের কথা আমাকে শোনাসনি, বুঝেছিস? একবার বিয়ে হোক না, তারপরে দেখবো বড় মামিকে কত মনে থাকে। হ্যাঁ, ওই বউকে নয়নের মণি করে তখন মাথায় তুলে রাখবে, আমি জানিনি জানো। শোনো বড় মামি, আমি তোমার ছেলে নই, মেয়ে নই, কেউ নই, পরস্পর। কিন্তু এই কথা বলে দিচ্ছি, আমার বউ এসে তোমরা যদি দু কথা শোনায় তাহলে সেই দিনই তাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো। আমার বউয়ের এত ক্ষমতা হবে না, এত সাহস আমি নিয়ে আমি বলে দিলুম। এই যে বলি বিয়ে করবি নি, এখন বউ ওকে চোখ দেখালে কি করবি, কি শাস্তি দিবি, সেই কথা হচ্ছে। কথায় কথায় বলে ফেললুম আর কি। আমি জানি ওকে চিনিনি, ও আমাকে কথার কথা শেখাচ্ছে। নে নে তাদেরকে বাটনাটা বাট, মেলা সময় বয়ে গেছে। চারটে আবল তাবল কথার মাঝখানে আসল কথা কেন বলতে গেলাম সেটা তুমি বলতে দিলি না। কি আবার আসল কথা লো? বলছি বরং আজ তো বাড়ি শুদ্ধ সবাই বাইরে গেছে না, পুকুর দাদা না কলেজ গেছে, সাজে দিদি অফিসে গেছে, কিন্তু বাকি তিনজন তারাও তো সেই কোন সাত সকালে বেরোয় গেছে। তারা যখন বেরোয় তাদের তো কোনো জবাব দেওয়ার দরকার পড়ে না, কিন্তু আমরা কেউ বেরোতে গেলেই নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয় আমাদের। তাতে তোর কি লো? হ্যাঁ, খুব বার বেড়েছে না তোমার, খুব সাহস হয়েছে আমারই সামনে দাঁড়িয়ে আমার বাড়ির লোকের নামে নিন্দে করতেছিস। বলো আমি তোমার না সবসময় এরকম, তা যদি আমি কিছু না জানতাম তাও মেনে নিতে পারতাম। তারা তোমার যেরকম হেলা চিন্তা করে তারপরে আর এই কথাগুলো মানায় না। চুপ কর, আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার পরিবারের লোকের নামে একটা কথা বলবি না, বুঝেছিস? ও বড় মামি, আজ তো বাড়ির কেউ বাড়িতে নাই, সবাই তো সকালবেলা বেরিয়ে গেছে। এখন বড় মামা তো শনিবার এক্ষুনি বাসায় আসবে, খেতে চাইবে। বড় মামার তো রান্না করা নেই। বড় মামার রান্নার কি হবে? এখন বড় মামা তো শনিবার এক্ষুনি বাসায় আসবে, খেতে চাইবে। বড় মামার তো রান্না করা নেই। বড় মামার রান্নার কি হবে? তা আমি কি করব, বড় মামার রান্না নেই তো? না মানে ওই আমরা দুজনে খাবো আর বড় মামা খাবে না, তাই বলছি। তা আমি কি করব? তোমার যদি অত দরদ হয় বড় মামুর প্রতি, যাও নিজেকে ফুটতে দাও, আমাকে বলতে এসুনি, আমি কিছু করতে পারবো না। বারে আমার রান্না মামা খাবে না তো আমার বলার, আমি তোমায় বলে দিলাম। এখন তুমি দেবে কি না দেবে সে তোমার ধর্ম, আমার বাটনা বাটার কথা আমি বেটে দিচ্ছি। আর মেলা ফ্যাচ করিস নি তো, ওগুলোর জন্য তাড়াতাড়ি করে বাটাটা বাট, আমি তোকে ভাতটা দিই, খেয়ে আমাকে উদ্ধার কর, আমি কাজগুলো সেরে শোবো, আমার শরীর আর দিচ্ছে নেই। গগন, বড় মামু এসছে। বড় মামু ব্যাগটা তো হাত থেকে ধরতে হবে, তা আমি একটু হাতটা ধুয়ে ব্যাগটা ধরে আসবো। যা দেখিনি আমার কাজ কাউকে করতে হবে না, সব আমি করে নেবো। ছাড় দেখিনি, ছাড়, যা তুই এখান থেকে যা। আরে চেঁচিয়ে গলা বসে গেল, কি হলো? কানে কথা যাচ্ছে না? যাই বড় মামু যাই। বড় মামু বলছেন আপনি জল খাবেন তো? জল দেবো? আমি জল খাবো না। তাহলে ভাত খাবেন নিশ্চয়ই, ভাত দেবো? দেখাবো হচ্ছে, ঘুরিয়ে পেঁচিয়ে আমার সাথে কথা বলে না, দেবো আমি একটা চড় মেরে। এই ভর দুপুরবেলা আমি কি খাই? হ্যাঁ, কি ঘোড়ার ডিম রান্না হয়েছে বাড়িতে? ভাত না খেয়ে কি খাবো আমি? বারবার বলেছি, আমি যখন কাজ থেকে ফিরবো আমার কানের সামনে বাজে কথা বলবে না। যাও গিয়ে ভাত বাড়ো, আমি আসছি। এই বগনো, হেতা আয় বলতেছি, কাজ হয়ে গেছে, হেতা চলে আসবি। নোকের পিছু ঘরে চারটে ফাও কথা বলা তোমার স্বভাব হয়ে গেছে না? তোমার স্বভাব কোনোদিনও যাবে না, তাই না? তুমি ওকে এতগুলো কথা বলতে পারলে সমুদ্র? তোমার মুখে আটকালো না? আমার মেয়ে কি পরিস্থিতিতে এই বাড়িতে এসেছে, আমি কেন এখানে আছি, সব কিছু না জেনে শুনে তুমি... শুনুন, আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই, আর আপনার মেয়ে সম্পর্কে আমার কিচ্ছু জানার আগ্রহও নেই। আগ্রহ যখন নেই তাহলে এখানে এসেছেন কেন? আমাকে আর আমার মাকে বিরক্ত করতে? এটাতে সই করে দিতে হবে।